ফুটপাত উচ্ছেদ অভিযান আমাদেরকে আগে বলা হয়েছে, আমরা সরাই নেই, ঠিক আছে, মিথ্যের কিছু নাই, কিন্তু আমরা একটু সাইডে আছি, এটা সমস্যা হয় না। আমি একজন প্রতিবন্ধী মানুষ, কী করে খামু কন? রাস্তার পাশে ভাইয়া এগুলো বিক্রি করে খাই, আমি একজন প্রতিবন্ধী মানুষ, আমার প্রতিবন্ধীও আছে, আর আমরা কি বলবো, আমাদের কিছু বলার তো নাই। আমাদের চাওয়া বলতে আমরা একটু ব্যবসা করে খাইতে চাই, এছাড়া আমাকে বেশি কিছু চাওয়া নাই। আমরা জানি ব্যবসা বাণিজ্য করে খাইতে পারি, আমাদের এইটাই চাওয়া, এছাড়া আর কিছু নাই। আমরা আর কি চাবো? আমাদের তো যেখানে যাব সেখান থেকে আমাদের দূর করে লড়াই দেবে, কিছু করার তো নাই। যেহেতু আমরা বইছি রাস্তার পাশে, আমরা ফুটপাতেই বইছি, ঠিক আছে, অপরাধ তো আমাদের, কিন্তু আমরা তো পেটের দায় বইছি। এই ভাই, এছাড়া আর কিছু বলার নাই ভাই। আমি একজন প্রতিবন্ধী মানুষ, যে কোনো মুহূর্তেই আমার এই উড়েই লই যায় ভাই। জন্যই করছে এটা, মানুষের চলাফেরার জন্য ভালো হবে, মানুষের যাতে সুস্থ মতো একটা কেনাকাটা করতে পারে, মার্কেটে আসতে পারে, মার্কেটের শৃঙ্খলা ভালো হবে, গাড়ি ঘোড়া যা রাস্তাঘাট জ্যাম থাকবে না। এটা সাধারণত উচ্ছেদটা একেবারে সঠিক নয়, কারণ এখানে অনেক মানুষের কর্মসংস্থান, জীবন জীবিকা চলে। আপনি এই ফুটপাত এইভাবে রাস্তার খুলে এই যে একটা জনজীবন বিচ্ছিন্ন, এটা না, এটা সরকারের একটা সামান্য, এটা কোনো না, বড় বড় অপকর্ম চলে, এই নিয়ে সরকার তৎপরতা নাই। রাস্তার সাইডে মানুষ ব্যবসা বাণিজ্য করে, এইটা নিয়ে উদ্বিগ্ন। এটা মানুষ, হাজার হাজার মানুষের একটা দোকান দিয়ে 5টা পেজ চলে, একটা দোকান দিয়ে 3-4টা মানুষ চলে, এই নিয়ে উঠে এটা কোনো অনিয়ম। আমরা গত শুক্র এবং শনিবার এই শহরের যে সকল জায়গায় ফুটপাত আছে, ফুটপাতে অবৈধ দখলদার আছে, দোকানপাট আছে অবৈধভাবে, আমরা গত শুক্র এবং শনিবার এই সমগ্র শহর জুড়ে মাননীয় প্রশাসক মহোদয়ের নির্দেশনায় মাইক অ্যানাউন্স করেছি। আপনারা সবাই জানেন, এই শহরে সবাই জানে যে আমরা তাদেরকে 7 দিন সময় দিয়েছি। যারা যারা অবৈধভাবে এই ফুটপাতগুলো দখল করে আছে, জনসাধারণের ব্যবহার্য জায়গায় যারা এই দোকানগুলো করে আছেন, ব্যবসা পরিচালনা করছেন অবৈধভাবে, আমরা তাদের স্ব উদ্যোগে, যাতে তাদের ক্ষতি না হয়, সরিয়ে নেওয়ার জন্য বলেছি। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও ব্যাপক প্রচারণা চালিয়েছি। আপনারা জানেন, বিভিন্ন ফোরামে আমরা এইগুলো নিয়ে কথা বলেছি, যাতে এই সময়ের ভিতরে গত 10 তারিখের ভিতরে তারা সরে যায়। দেখা গেল যে আমরা মাইক অ্যানাউন্স এবং এই প্রচারণার পরেও অনেক জায়গা থেকেই তারা সরালেও কিছু কিছু মানুষ এখনও আগের মতোই অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছেন এবং এই যে ফুটপাতগুলো দখল করে আছেন, তারই ধারাবাহিকতায় আজকে আমরা বরিশাল সিটি কর্পোরেশনের নেতৃত্বে অবৈধ উচ্ছেদ শাখা থেকে আমরা এই কার্যক্রম নগর ভবনের সামনে থেকে শুরু করেছি। আমরা নগর ভবন থেকে শুরু করলেও আজকে আমরা জনগুরুত্বপূর্ণ বিশেষ যে শাখাগুলো, বিশেষ জায়গাগুলো আছে, বিশেষ করে বেলস পার্ক, চৌমাথা, তারপর বিবেকপুর পার সহ যেখানেই এই যে ধরনের সমস্যা আছে, আমরা এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করব।